আজকে একটি সাইকিয়াট্রিক ডিজিজ বা মানসিক রোগ সম্বন্ধে আলোচনা করব, যার নাম হলো ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি। বেসিক্যালি ইট ইজ অ্যান আনফাউন্ডেড বিলিভ দ্যাট ওয়ান ইজ পাওয়ারফুল, ওয়েলদি, ফেমাস অর হ্যাজ স্পেশাল আইডেন্টিটি অর মিশন। অর্থাৎ ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি এই রোগে যেসব ব্যক্তির আক্রান্ত হয় তাদের একটা ভিত্তিহীন ধারণা তৈরি হয় যে সে খুব শক্তিশালী, বিশ্বের অনেক পাওয়া তার কাছে রয়েছে, অথবা তার মনে হয় তার অনেক টাকা পয়সা রয়েছে, সে ওই টাকা পয়সা দিয়ে যে কোনো দেশকে কিনে ফেলতে পারে। বেসিক্যালি এটা হলো একটা ভিত্তিহীন ধারণা। তো এইরকম একটা রোগীর সাথে আপনাদের একটা পরিচয় করিয়ে দিই। আমরা আমার ৫,০০০ সদস্য, এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, ২,৫০০ আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি ৩০ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না। তো আপনারা দেখলেন ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি রোগে আক্রান্ত ব্যক্তিরা কী ধরনের কথাবার্তা বলে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি রোগটা কাদের হতে পারে? যেসব রোগীরা অলরেডি বাইপোলার ডিসঅর্ডার অথবা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত, তাদের এই ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি হওয়ার চান্স অনেক বেশি থাকে। অথবা কোনো ব্যক্তি যে কাল পর্যন্ত নর্মাল ছিল, আজ থেকে তার এই ডিলিউশন অফ গ্র্যান্ডিওসিটি শুরু হলো, তার কারণ হতে পারে দুটো। একটা হলো এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইনটেক অথবা এক্সেসিভ অ্যামাউন্ট অফ মারিজুয়ানা ইনটেক। এই মারিজুয়ানা কিন্তু আমাদের কাছে গাঁজা নামে পরিচিত, এবং সেই গাঁজার কোয়ালিটি যদি সস্তা হয় তাহলে তো আর কথাই নেই।